কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো মধ্যপ্রাচ্যের এক বিশাল মরুভূমির মাঝে। চারিদিকে শুধু জড়ো বাতাস, চোখ ঝলসে দেওয়া রোদ আর অসীম বালুর স্তূপ। এমন একটা জায়গা যেখানে গাছ জন্মানো তো দূরের কথা, মানুষের বেঁচে থাকাটাই প্রায় অসম্ভব। কিন্তু এই নিষ্ঠুর মরুভূমির মাঝেই এক দেশ করে দেখিয়েছে অসম্ভবকে সম্ভব। হ্যাঁ, তারা মরুভূমির ভেতরে তৈরি করেছে এক বিশাল মিঠা পানির নদী। এই গল্পটা শুরু হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চল নেগেভ মরুভূমিকে ঘিরে। এখানে গরমের সময় তাপমাত্রা পৌঁছে যায় 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসে। বছরে মাত্র কয়েক সপ্তাহ বৃষ্টি হয় আর ভূগর্ভস্থ পানি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ফলাফল, গ্রামগুলো ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল। মানুষ বেঁচে ছিল শুধু পানির ট্যাঙ্কারের উপর নির্ভর করে। কিন্তু এই মরুভূমি থেকে খুব বেশি দূরে নয় সমুদ্র। তখন প্রশ্ন উঠল, সমুদ্রের পানি কি মরুভূমিতে আনা যায় না? আর যেহেতু সেই পানি লবণাক্ত, তাহলে সেটাকে মিঠা করে ব্যবহার করা যায় না? শুনতে পাগলামি লাগলেও ইসরায়েল এই আইডিয়াটাকেই বাস্তবে পরিণত করে। 2000 সালের দিকে এই বিশাল প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল মরুভূমির বালি। কারণ একটা বালু ঝড়ই পুরো ক্যানেল সিস্টেম ঘন্টার মধ্যে চাপা দিয়ে দিতে পারে। এই সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা ব্যবহার করে স্যাটেলাইট ইমেজিং, গ্রাউন্ড স্ক্যানিং এবং গভীর বোরহোল স্টেট। তারা খুঁজে বের করে কোথায় বালি সবচেয়ে অস্থির এবং সেই রুটগুলো এড়িয়ে যায়। এরপর শুরু হয় আসল কাজ। শত শত বুলডোজার বড় বড় বালির টিলা কেটে ফেলে। একটা চমৎকার ট্রিকও ব্যবহার করা হয়, বালির উপর পানি ছিটিয়ে ওটা সাময়িকভাবে শক্ত করা। তারপর কম্প্যাক্টর দিয়ে বালিকে প্রায় পাথরের মতো শক্ত করে ফেলা হয়। এরপর খনন করা হয় বিশাল ক্যানেল, প্রায় 150 ফুট চওড়া এবং 23 ফুট গভীর। এখানে ডাল এত নিখুঁতভাবে মাপা হয়েছিল যে 100 ফুটে মাত্র 1 ইঞ্চির পার্থক্য। লেজার দিয়ে বারবার চেক করা হয়, কারণ সামান্য ভুল মানেই পুরো পানি ভুল দিকে চলে যাবে। কিন্তু আরেকটা সমস্যা ছিল, পানি মাটিতে শোষিত হয়ে যাওয়া। তাই ক্যানেলের ভেতরে বসানো হয় ফাইন স্যান্ড লেয়ার, কংক্রিট প্যানেল এবং বিশেষ ওয়াটারপ্রুফ মেমব্রেন। এমনকি পাশেও লাগানো হয় ঘাস, যাতে বাতাসে বালি উড়ে এসে ক্যানেল বন্ধ না করে। এখন প্রশ্ন, পানি তো এলো, কিন্তু সেটা তো লবণাক্ত। এখানেই আসে ডেসালিনেশন প্রযুক্তি। প্রথমে ময়লা ফিল্টার করা হয়, এরপর মাইক্রো ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়া পর্যন্ত সরানো হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রিভার্স অসমোসিস। উচ্চ চাপে পানি বিশেষ মেমব্রেন দিয়ে পার করা হয়। ফলে লবণাক্ত ধাতু, ক্ষতিকর উপাদান সব আলাদা হয়ে যায় আর বের হয় বিশুদ্ধ পানি। এরপর সেই পানিতে খনিজ যোগ করে ব্যবহারযোগ্য বানানো হয়। আর তারপর এই পানি পৌঁছে যায় মরুভূমির গভীরে, যেখানে একসময় কিছুই জন্মাতো না, আর সেখানে ফসল, খামার, গাছপালা। স্যাটেলাইট থেকে দেখলে মনে হয় সোনালী মরুভূমির মাঝে একটা সবুজ শিরা বইছে। এটা শুধু একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট না, এটা প্রমাণ মানুষ চাইলে প্রকৃতিকেও বদলে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।